Friends, my name is SI and you are watching English Guy Star. Friends, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। তো এই এডিটোরিয়ালটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি এডিটোরিয়াল। এটা প্লাস্টিকের পলিউশনের ব্যাপারে বলা হয়েছে এবং বিভিন্ন ইউনাইটেড নেশনের যে বিভিন্ন কান্ট্রি রয়েছে তাদের মধ্যে কি ডিসকাশন হচ্ছে এই প্লাস্টিক নিয়ে, কি ট্রিটি হচ্ছে সেটার ব্যাপারে আজকে আমরা জানবো। খুবই ইন্টারেস্টিং, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, যারা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চাও তাদের জন্য খুবই এটা একটা উপকারী ক্লাস হতে চলেছে। ঠিক আছে, ইমপ্রুভ তোমাদের ইংলিশটা ব্যাপক ইমপ্রুভ হবে আস্তে আস্তে। ঠিক আছে, এডিটোরিয়াল রোজই পড়লে যে কোনো কিছু তোমরা পড়তে পারবে। ইংরেজিতে যে কোনো কিছু তোমরা সামনে এলেই পড়তে পারবে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। ঠিক আছে, অনেক এখানে ভোকাব ইউজ হয়, অনেক রকমের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ হয়। ঠিক আছে, তো শুধু এটা নয় যে শুধু এডিটোরিয়াল পড়তে হবে, বিভিন্ন ধরনের নিউজ তোমরা পড়তে পারো, বিভিন্ন আর্টিকেল। তাহলে কী হয় বলো তো, বিভিন্ন রকমের তোমাদের জ্ঞান হয়, বিভিন্ন রকমের স্ট্রাকচারের সাথে তোমাদের পরিচিত হয়। তো চলো আজকে প্রথমে টাইটেলটা শুরু করা যাক। প্লাস্টিক সলিউশন। প্লাস্টিক সলিউশন মানে কি? প্লাস্টিক রিলেটেড সলিউশন। ঠিক আছে, প্লাস্টিক নিয়ে যে সমাধান সেটার কথা বলা হচ্ছে। প্লাস্টিক পলিউশন মানে হচ্ছে দূষণ। তো প্লাস্টিক রিলেটেড যে পলিউশন ক্যানট স্টপ। ঠিক আছে, ক্যানট স্টপ বলতে এখানে ক্যানট বি স্টপড মানে হচ্ছে স্টপ করা যেতে পারে না। ঠিক আছে, যেহেতু এটা হেডলাইনের প্যারাগ্রাফ সেই জন্য কিন্তু এখানে বি আর স্টপের শেষে ইডি, বি আর স্টপের শেষে ইডি কিন্তু তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, ক্যানট বি স্টপড। তো প্লাস্টিক পলিউশন কিন্তু স্টপ করা যেতে পারে না বাই ট্রিটিস। কেবলমাত্র টিটি বা অ্যাগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যমে কিন্তু প্লাস্টিক পলিউশন বা প্লাস্টিক দূষণ কিন্তু কমানো যেতে পারে না বা স্টপ করা যেতে পারে না। ঠিক আছে, উইদাউট ইনভেস্টমেন্ট, ইনভেস্ট ছাড়া। ইনভেস্ট মানে হচ্ছে বিনিয়োগ। ঠিক কিসের বিনিয়োগ? ইন অল্টারনেটিভ হচ্ছে তার মানে হচ্ছে যে বিকল্প। ঠিক আছে, বিকল্পগুলোতে যদি ইনভেস্ট করা না হয়, ঠিক আছে, মানে ইনভেস্ট ছাড়া কিন্তু প্লাস্টিক পলিউশন শুধুমাত্র ট্রিটি বা অ্যাগ্রিমেন্টের দ্বারা কিন্তু স্টপ করা যাবে না, এটাই বলছে। দ্য গ্লোবাল প্লাস্টিক ট্রিটি, এটা একটা ট্রিটির নাম, যে বৈশ্বজুড়ে যে প্লাস্টিক নিয়ে যে একটা ট্রিটি হচ্ছে, সেই ট্রিটিটা কি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ট্রিটিটা কনক্লুড হয়েছে, এটা মেন ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেন ভার্ব। তো এটা কনক্লুড হয়েছে মেন ভার্ব। ঠিক আছে, তার আগে আমরা এক্সট্রা ইনফরমেশনটা একটু পড়ে নিই। ঠিক, গ্লোবাল প্লাস্টিক ট্রিটি এটা হচ্ছে যে অ্যান অ্যাম্বিশাস ইনিশিয়েটিভ। এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী একটা উদ্যোগ। ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ, আর উচ্চাকাঙ্ক্ষী মানে যেটা বিশাল একটা এক্সপেকটেশন রয়েছে, আশা রয়েছে, উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। ঠিক আছে, সেরকম। তো এটা কিন্তু এতে ইনভলভ রয়েছে কি অ্যাটলিস্ট 175 ইউনাইটেড নেশন মেম্বার নেশন। ঠিক আছে, তার মানে ইউনাইটেড নেশনের যে মেম্বার রয়েছে তাদের মধ্যে প্রায় 175টা যে নেশন রয়েছে, দেশ রয়েছে, এতে ইনভলভ রয়েছে। ঠিক আছে, কি করার জন্য? টু এলিমিনেট দ্য ইউজ অফ প্লাস্টিক, মানে প্লাস্টিকের ব্যবহারকে পুরোপুরি এলিমিনেট করে দেওয়া, খতম করে দেওয়া, শেষ করে দেওয়ার বা নিঃশেষ করে দেওয়া বা এন্ড করে দেওয়ার জন্য 175টি ইউনাইটেড নেশনের যে সদস্য দেশ রয়েছে সেগুলো কিন্তু ইনভলভ রয়েছে এখানে। ঠিক আছে, তো এই যে দ্য গ্লোবাল প্লাস্টিক ট্রিটি এটা কনক্লুড হয়েছিল মানে শেষ হয়েছিল শেষ করেছিল ইটস ফোর্থ রাউন্ড অফ নেগোসিয়েশন। ঠিক আছে, রিসেন্টলি ফোর্থ রাউন্ড অফ নেগোসিয়েশন বলতে মানে চতুর্থ দফার বলতে পারি, চতুর্থ দফার যে নেগোসিয়েশন বা ডিসকাশন। রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি। তো সম্প্রতি দেখা গেছে যে এই গ্লোবাল প্লাস্টিক ট্রিটি এটা শেষ করেছে অর্থাৎ এই ট্রিটির চতুর্থ নম্বর, 4 নম্বর কিন্তু রাউন্ড অফ টক্স বা নেগোসিয়েশন বা ডিসকাশন। ঠিক আছে, 4 নম্বর ডিসকাশন কিন্তু রিসেন্টলি শেষ হয়েছে, মানে এটা হয়েছে আর কি 4 নম্বর টক্স। এর আগে 3টে হয়ে গেছিলো, এখন কিন্তু 4 নম্বর টক্স বা চতুর্থ নম্বর টক্স হয়েছে। ঠিক আছে, রিসেন্টলি যেটা শেষ হয়েছে। দ্য গোল ইজ টু ফাইনালাইজ, বলছে দ্য গোল, এর উদ্দেশ্য কি? হলো, তো এর উদ্দেশ্য হলো টু ফাইনালাইজ করা। ঠিক আছে, কি ফাইনালাইজ করা? এ লিগাল ডকুমেন্ট, একটা লিগাল ডকুমেন্ট ফাইনালাইজ করতে হবে। কিসের মধ্যে? বাই দ্য এন্ড অফ 2024, 2024 সালের শেষের মধ্যে। ঠিক আছে, 24 সালের মধ্যে আর কি কাজটা করতে হবে। উইথ টাইম লাইন্স, এর সাথে সাথে টাইম লাইনও কিন্তু দেওয়া হবে, সময়সীমা দেওয়া হবে। বাই হোয়েন মানে কখনের মধ্যে,
কান্ট্রিজ মাস্ট অ্যাগ্রি, মানে যে সময়ের মধ্যে কান্ট্রিগুলো বা দেশগুলো অবশ্যই অ্যাগ্রি করতে হবে টু কার্ভ মানে হচ্ছে কি লিমিট করা, ঠিক আছে, কোনো কিছু রিডিউস করে দেওয়া, ঠিক আছে, কমিয়ে দিতে হবে বলতে পারো। তো কমিয়ে দিতে হবে প্লাস্টিক প্রোডাকশন, প্লাস্টিকের ব্যবহারকে কমিয়ে দেবে, রিডিউস করবে, এলিমিনেট করবে। আচ্ছা, এখানে কিন্তু কিন্তু ঊর্ধ্ব আছে, ঠিক আছে, টু এখানে ইউজ হয়েছে, এখানেও কিন্তু ঊর্ধ্ব আছে, প্রথমে দেওয়া আছে বলে কিন্তু আর দ্বিতীয়বার দেওয়া হয়নি, ঠিক আছে। টু কার্ভ প্লাস্টিক পলিউশন, আবার এখানে টু এলিমিনেট, তাই দ্বিতীয়বার দেওয়া হয়নি। টু এলিমিনেট মানে এলিমিনেট করতে, এর ব্যবহারগুলোকে পুরোপুরি শেষ করে দিতে। দ্যাট ক্রিয়েট ওয়েস্টেজ, যেটা মানে ক্রিয়েট করে, তৈরি করে, মানে এর ব্যবহারগুলো, প্লাস্টিকের ব্যবহারগুলো কি তৈরি করে, ওয়েস্টেজ তৈরি করে, বর্জ্য তৈরি করে, ঠিক আছে। তো আর কি করতে, আবার কিন্তু এই এখানে ঊর্ধ্ব আছে, টু ব্যান সার্টেন কেমিক্যালস, আর কিছু কেমিক্যাল কিন্তু ব্যান করার জন্য, ঠিক আছে। ইউজড, তো কেমিক্যালগুলো ব্যবহার হয় পাস্ট পার্টিসিপেলে লেখা আছে যে এই কেমিক্যালগুলো ব্যবহার হয় কিসের জন্য, ইন ইটস প্রোডাকশন, এর প্রোডাকশানে, অর্থাৎ এই কেমিক্যালগুলো ব্যবহার হয়, ঠিক আছে, প্লাস্টিকে প্রডিউস করার জন্য যে কেমিক্যালগুলো ব্যবহার হয় সেটা কথা বলে। ইটস প্রোডাকশন বলতে এই প্লাস্টিক প্রোডাকশনের কথা বলা হচ্ছে। প্লাস্টিক প্রোডাকশনের জন্য ব্যবহৃত যে কেমিক্যালগুলো নির্দিষ্ট ব্যবহার হয় সেটা ব্যান করতে, এবং সেট টার্গেট ফর রিসাইক্লিং, এবং টার্গেট সেট করতে, মানে লক্ষ্যবস্তু স্থির করতে, ফর রিসাইক্লিং মানে পুনরায় ওটা কাজে লাগানোর জন্য। রিসাইকেল তোমরা জানো, প্লাস্টিক একবার মানে যদি ইউজ করা হয়ে যায় তারপরে সেটাকে আবার নতুন করে যেন ব্যবহারযোগ্য করা যায়, সেটা হচ্ছে রিসাইকেল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি যে এর গোল হচ্ছে যে ফাইনালাইজ করা একটা লিগাল ডকুমেন্ট 2024 সালের মধ্যে একটা টাইম লাইন দেওয়া হবে, মানে কখন কান্ট্রিগুলো একটা অ্যাগ্রি হবে, যে কোন সময়ের মধ্যে একটা টাইম লাইন দেওয়া হবে, যে কোন সময়ের মধ্যে কিন্তু লিমিট করে দেওয়া হবে, ঠিক আছে, বা কন্ট্রোল করে দেওয়া হবে, বা রিডিউস করে দেওয়া হবে প্লাস্টিক প্রোডাকশান, আর কি করে দেওয়া হবে, এর যে ব্যবহারগুলো রয়েছে সেটা কিন্তু পুরোপুরি এলিমিনেট করে দেওয়া হবে, যেগুলো কিন্তু ক্রিয়েট করে গার্বেজ তৈরি করে, ঠিক আছে, ওয়েস্টেজ তৈরি করে, বর্জ্য তৈরি করে। আর কি করতে হবে, ব্যান করে দিতে হবে সার্টেন কেমিক্যালস, কিছু কেমিক্যালস যেগুলো প্রোডাকশানের জন্য ব্যবহার হয়, মানে প্লাস্টিক প্রোডাকশানে, অ্যান্ড সেট টার্গেটস ফর রিসাইক্লিং, এবং অন্য পুনরায় ব্যবহারের জন্য একটা টার্গেট সেট করতে হবে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, একটা অ্যাগ্রিমেন্ট ইজ নট ইন সাইট, বলছে দুর্ভাগ্যবশত একটা অ্যাগ্রিমেন্ট কিন্তু কোনো সাইটে দেখতে পাচ্ছি না, অর্থাৎ কোনো সামনে কিন্তু নজরে পড়ছে না, এরকম মানে করব যে দুর্ভাগ্যবশত কোনো অ্যাগ্রিমেন্ট কিন্তু নজরে আসছে না। ইজ নট ইন সাইট মানে অদূর ভবিষ্যতে আমরা যদি দেখি তাহলে কিন্তু কোনো এরকম কোনো আভাস পাচ্ছি না, বা সাইটে দেখতে পাচ্ছি না, বা নজরে আসছে না এরকম অ্যাগ্রিমেন্ট। দেয়ার ইজ ইয়েট অ্যানাদার রাউন্ড অফ নেগোসিয়েশন, নেগোসিয়েশন মিন্স ডিসকাশন বা টক্স। তো আরও একটা রাউন্ডের টক্স, ঠিক আছে, আরও একটা রাউন্ডের টক্স আছে, যেটা শিডিউল করা হয়েছে বা তারিখ নির্ধারণ করা হয়েছে ইন বুসানে, সাউথ কোরিয়ার বুসানে কিন্তু ফের একটা রাউন্ডের নেগোসিয়েশন বা আলোচনা করার কথা বলা হয়েছে এই নভেম্বরে, অর্থাৎ যে নভেম্বর আসতে চলেছে সেই নভেম্বরে কিন্তু আরও একটা অ্যানাদার রাউন্ড অফ নেগোসিয়েশন কিন্তু হবে, ঠিক আছে। দ্য প্রাইমারি হার্ডেলস মিন্স চ্যালেঞ্জেস, তো মেন যে প্রাইমারি চ্যালেঞ্জেস বা মেন চ্যালেঞ্জেস আর ইকোনমি, কিন্তু এর মধ্যখানে যে মেন চ্যালেঞ্জগুলো দেখা যাচ্ছে, হার্ডেলসগুলো, সেটা কিন্তু ওই ইকোনমিক্স রিলেটেড, মানে আর্থিক বা ফিনান্সিয়াল সমস্যা রিলেটেড, ঠিক আছে, মানে অর্থের অভাব দেখা যাচ্ছে যে মেন প্রবলেম এখানে, ঠিক আছে। তারপরে দেখো অয়েল প্রডিউসিং অ্যান্ড রিফাইনিং কান্ট্রিজ, অয়েল প্রডিউস যারা করছে এবং রিফাইন করছে মানে সংশোধন করছে যে সমস্ত কান্ট্রি, সাচ অ্যাজ সৌদি আরবিয়া, ইউনাইটেড স্টেটস, রাশিয়া, ইন্ডিয়া, তো এই দেশেরগুলো কথা বলা হয়েছে, অ্যান্ড ইরান আর এরা কিন্তু রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক অ্যাবাউট হার্ড ডেডলাইন্স, বলছে এই একটা নির্দিষ্ট কঠিন ডেডলাইন দেওয়া হবে যে এই সময়সীমার মধ্যে এই সমস্ত জিনিস করতে হবে, এটার কিন্তু বিরুদ্ধে কিন্তু এই সমস্ত দেশ, এটা রিলাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক এগুলো করতে, ঠিক আছে। টু এলিমিনেট প্লাস্টিক প্রোডাকশনকে পুরোপুরি এলিমিনেট করা, শেষ করে দেওয়ার জন্য যে হার্ড টাইম লাইন দেওয়া ব্যাপারে কিন্তু এই সমস্ত দেশ মানে অয়েল প্রডিউসিং এবং রিফাইন কান্ট্রি যেগুলোর নাম বললো, সাচাস যেমন রয়েছে সৌদি আরবিয়া, ইউনাইটেড নেশন, রাশিয়া, ইন্ডিয়া, ইরান, ঠিক আছে, এই দেশগুলো কিন্তু রিলাক্টেন্ট, তারা কিন্তু রিলাক্টেন্ট মিন্স আনউইলিং, অনিচ্ছুক কিন্তু তারা, অ্যাবাউট হার্ড ডেডলাইন্স, ঠিক আছে, একটা হার্ড ডেডলাইন দেওয়া হবে যে টাইম লাইন কোন সময়ের মধ্যে কী করতে হবে, একদম কঠোরভাবে স্ট্রিক্ট
হার্ড ডেডলাইনের মধ্যে স্ট্রিক্ট হার্ড ডেডলাইনের কথা বলা আছে, এটা এলিমিনেট করার জন্য মানে প্লাস্টিকের এলিমিনেট করার জন্য, ঠিক আছে। তো এটার কিন্তু বিরুদ্ধে তারা এ কোয়ালিশন অফ আফ্রিকান কান্ট্রিজ, বলছে আফ্রিকান দেশগুলোর একটা কোয়ালিশন মানে হচ্ছে জোট, ঠিক আছে। তো আফ্রিকান কান্ট্রিগুলোর একটা জোট সাপোর্টেড বাই সেভারাল ইউরোপিয়ান নেশন, তো এটা সাপোর্ট করা হয়েছে কিন্তু অনেকগুলো ইউরোপিয়ান নেশনের দ্বারা। ইজ, তো এটার মেন ভার্ব, এর হচ্ছে ভার্ব হচ্ছে এটা মেন সাবজেক্ট, এটার ভার্ব হচ্ছে ইজ। তো এ কলিশন ইজ ইন ফেভার অফ আ ইয়ার, তো এই কলিশন যে আফ্রিকান কান্ট্রিজের এ কিন্তু ফেভারে রয়েছে একটা সালের বা একটা বছরের ফেভারে রয়েছে, কিসের একটা বছরের, অ্যারাউন্ড 2040, অর্থাৎ 2040 সালের দিকের একটা বছরে যেন ডেডলাইন করা হয়, এমন একটা এরা ফেভারে রয়েছে, ঠিক আছে। টু এনশিওর করতে বা সুনিশ্চিত করতে ড্যাট যে এ টাইম লাইন ফর রিডাকশান ইজ ইন ইফেক্ট, বলছে একটা টাইম লাইন নির্ধারণ করতে আর কি, রিডাকশনের জন্য, রিডাকশন মানে কমানোর জন্য, ঠিক আছে, প্লাস্টিক ইউজটাকে কমানোর জন্য বা প্রোডাকশন কমানোর জন্য একটা টাইম লাইন তারা চাচ্ছে। টু ইজ ইন ইফেক্ট, যাতে সেটা ইফেক্টে হয়, কার্যকারী হয়, ঠিক আছে। দেয়ার ইজ অলসো ডিসঅ্যাগ্রিমেন্ট, বলছে এখানে কিন্তু ডিসঅ্যাগ্রিমেন্টও রয়েছে, অমতও রয়েছে। হোয়েদার, তাহলে অন কিসের উপরে, অন হোয়েদার কন্টেনশিয়াস এলিমেন্ট, বলছে যে এরকম বিতর্কিত, কন্টেনশিয়াস মিন ডিবেটেবল, ঠিক আছে, আর্গুয়েবল বা ডিবেটেবল যে এলিমেন্টগুলো রয়েছে ইন দ্য ট্রিটি, অর্থাৎ ট্রিটিতে যে এলিমেন্টগুলো পাচ্ছি, যেগুলো মানে বিতর্কিত, ঠিক আছে, সেই বিতর্কিত এলিমেন্টগুলো কিন্তু শুড বি ডিসাইডেড। এলিমেন্ট মানে বলতে এখানে টক্স বলতে পারি, যে বিতর্কিত যে কথাবার্তা চলছে ট্রিটিতে, শুড বি ডিসাইডেড, এগুলোকে ডিসাইডেড করতে হবে অন কি, মানে ডিসাইড করতে হবে কি বা সিদ্ধান্ত অবশ্যই নেওয়া উচিত বাই আ ভোট অর কনসেনসাস, একটা ভোটের দ্বারা অথবা সর্বসম্মতির দ্বারা। কনসেনসাস মানে যাতে সবাই কিন্তু সম্মত থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে কনসেনসাস। আর ভোট মানে তোমরা জানো মেজরিটি পেলে সেদিকে কিন্তু জিতে যায়, সেটা হচ্ছে ভোট। আচ্ছা, দ্য ল্যাটার ইমপ্লাইং দ্যাট এভরি কান্ট্রি হ্যাজ আ ভেটো, আচ্ছা ল্যাটার বলতে দ্বিতীয়টার কথা বলা হচ্ছে। আচ্ছা, যখন দুটো জিনিসের কথা বলা হয় বা দুটো মানুষের কথা বলা হয়, দুটো ব্যক্তির কথা বলা হয়, তখন কিন্তু প্রথমজনকে বলা হয় ফর্মার আর দ্বিতীয়জনকে বলা হয় ল্যাটার, ঠিক আছে। প্রথমজনকে ফর্মার বলে, দ্বিতীয়জনকে ল্যাটার বলে। তো এখানে ল্যাটার বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, কনসেনসাসকে বলা হচ্ছে, যে কনসেনসাস যেটা ইমপ্লাইং করে মানে আওয়াজ দেয়, কি আওয়াজ দেয়, দ্যাট এভরি কান্ট্রি হ্যাজ আ ভেটো বা ভিটো। এভরি কান্ট্রি, প্রত্যেক দেশের কিন্তু ভিটো রয়েছে। ভিটো কী জিনিস, ভিটো হচ্ছে ইউনাইটেড নেশন কর্তৃক দেওয়া একটা পাওয়ার বলতে পারো, যে কোনো নেশন, যে কোনো কান্ট্রি কিন্তু যে কোনো প্রস্তাব বা যে কোনো একটা ডিসকাশনের উপরে রিজেক্ট করে দিতে পারে, যে ওটা আমার পছন্দ হলো না, তাহলে সেটা আমি রিজেক্ট করে দিলাম, ঠিক আছে। তো রিজেক্ট করে দিতে পারবে, এই যে পাওয়ার, এটাকে বলা হয় ভিটো পাওয়ার, ঠিক আছে। তো প্রত্যেক দেশের কিন্তু ভিটো পাওয়ার রয়েছে, ভিটো রয়েছে। ইন্ডিয়াস ওপিনিয়ন, ভারতের মতামত কি, আদার দ্যান বিং আনকমফোর্টেবল উইথ বাইন্ডিং টার্গেটস, বলছে আদার দ্যান মানে ছাড়া, অন্য কিছু এটা ছাড়া, যে বিং আনকমফোর্টেবল উইথ বাইন্ডিং টার্গেটস, বাইন্ডিং টার্গেটস মানে বেঁধে দেওয়া যে লক্ষ্য, ঠিক আছে, বাঁধা ধরা একটা লক্ষ্য, ঠিক আছে, ডেস্টাইন্ড একটা লক্ষ্য বলতে পারি। তো এরকম বাঁধা ধরা একটা লক্ষ্যর প্রতি কিন্তু আনকমফোর্টেবল মানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, এটা হওয়া ছাড়া ইন্ডিয়াস ওপিনিয়ন কিন্তু ইজ দ্যাট, ইন্ডিয়ান ওপিনিয়ন হলো বা ইন্ডিয়ার যে মতামত সেটা হলো যে এ লিগালি বাইন্ডিং ইনস্ট্রুমেন্ট, বলছে একটা লিগালি বৈধভাবে কিন্তু একটা বাঁধা ধরা একটা কী করতে হবে, ইনস্ট্রুমেন্ট, একটা কথাবার্তা ডিসকাশন করতে হবে টু এন্ড দ্য প্লাস্টিক পলিউশনকে এন্ড করার জন্য, খতম করার জন্য, মাস্ট অলসো অ্যাড্রেস, তো এগুলোকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ এখানে মেন ভার্ব কোনটা বলো, ইনস্ট্রুমেন্ট, এই যে কথাবার্তা সেটা কিন্তু মাস্ট অলসো অ্যাড্রেস, এটা কিন্তু অ্যাড্রেস করতে হবে, সমাধান বের করতে হবে, এটারও সমাধান বের করতে হবে। অলসো মানে এটারও এরকম মানে করব যে ইনস্ট্রুমেন্ট বা এই কথাবার্তা যেগুলো আলোচিত হচ্ছে অ্যাগ্রিমেন্ট, এটারও কিন্তু অ্যাড্রেস বা সমাধান বার করতে হবে। কিসের, দেখো এখানে বলছে, এখানে দেখো মানে ইনভার্টেড কমা দেওয়া আছে, মানে একটা বড় টক্সের ভিতরে কিছু কিছু পয়েন্ট হাইলাইট করে বলছে, ঠিক আছে। তার মধ্যে কী কী রয়েছে, অ্যাভেলেবিলিটি মানে সহজলভ্যতা, যেন সহজলভ্যতা হয়, সেটা সহজে পাওয়া যায়। অ্যাক্সেসিবিলিটি মানে যে কোনো জায়গায় যেন সেটা পৌঁছতে পারে, ঠিক আছে, সুগম বলতে পারি,
যেন সমস্ত জায়গায় পৌঁছাতে পারে। অ্যাফোর্ডেবিলিটি মানে হচ্ছে যেন সেটা কী করতে পারে, সবাই অ্যাফোর্ড করতে পারে, অর্থাৎ সবাই যেন সামর্থ্য হয় সেটা কেনার জন্য। অফ অল্টারনেটিভস অর্থাৎ বিকল্পগুলো, ঠিক আছে, যে বিকল্পগুলো যে ইউজ হবে সেটা তো অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাফোর্ডেবিলিটি থাকতে হবে, না তো সহজলভ্য মানে সবার দিকে স্প্রেড হবে না, ঠিক আছে। অল্টারনেটিভ মানে বিকল্প, অর্থাৎ বিকল্প বলতে প্লাস্টিকের বিকল্পর কথা বলা হয়েছে। ইনক্লুডিং কস্ট ইমপ্লিকেশন, এর সাথে সাথে যুক্ত রয়েছে কিন্তু এই কস্ট, দামের যে ইমপ্লিকেশন বা ইম্প্যাক্ট বলতে পারি, দাম রিলেটেড যে ইম্প্যাক্ট রয়েছে বা প্রভাব পড়বে সেটার ব্যাপারে। অ্যান্ড স্পেসিফাইং অ্যারেঞ্জমেন্ট, এবং নির্দিষ্ট যে অ্যারেঞ্জমেন্ট করা হবে, ঠিক আছে, তার ব্যাপারেও কিন্তু একটা মানে কী করতে হবে, এইগুলো করতে হবে, অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে, অল্টারনেটিভগুলো এগুলো সামিল থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো ফর ক্যাপাসিটি বিল্ডিং, আর কিসের জন্য, ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, মানে কতটা ধারণ ক্ষমতা থাকবে সেটা ক্রিয়েট করার জন্য। অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এবং টেকনোলজি সংক্রান্ত যে সহযোগিতা সেটার ব্যাপারে, টেকনোলজি ট্রান্সফার, টেকনোলজি কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, এবং আর্থিক সহায়তা, ঠিক আছে, এইগুলো সব রিলেটেড রয়েছে এখানে। দিস ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ ভাষা অর্থ হয়নি, এখানে দিস ল্যাঙ্গুয়েজ বলতে এই কথাগুলো, উপরে যে কথাগুলো বলা হলো, এই যে কথাগুলো। অ্যান্ড ইন্ডিয়া ইজ নট দ্য অনলি প্রোপোনেন্ট, আচ্ছা, ইন্ডিয়া কিন্তু কেবলমাত্র মানে কি বলা হচ্ছে, প্রোপোনেন্ট নয়, প্রোপোনেন্ট মানে এখানে সাপোর্টার, ঠিক আছে, ইন্ডিয়াই শুধুমাত্র এগুলোর কিন্তু সাপোর্টার না, ঠিক আছে। দিস ল্যাঙ্গুয়েজ ইজ রেমিনিসেন্ট, এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু একটা রিমাইন্ডার বলতে পারি, রেমিনিসেন্ট মানে রিমাইন্ডার, যেগুলো কোনো কিছুকে স্মরণ করিয়ে দেয়, তো এগুলো স্মরণ করিয়ে দেয় অফ দ্য প্রিন্সিপাল অফ কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, তো এগুলো একটা প্রিন্সিপালের কথা বা নীতির কথা স্মরণ করে দেয়। কি নীতি, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, ঠিক আছে, সেটা কমন হবে মানে সবার জন্য একই হবে, সাধারণ হবে, কিন্তু আলাদা আলাদা কিন্তু রেসপন্সিবিলিটি বা দায়িত্ব হবে। আমরা জানি যে উইক যারা দেশ রয়েছে, ঠিক আছে, তুলনামূলকভাবে যারা উইকার দেশ, তারা কিন্তু মোটামুটি রেসপন্সিবিলিটি তাদের কম হবে, তাদের আর্থিক দিক দিয়ে তারা পিছিয়ে আছে, সেই জন্য তাদের উদ্দেশ্য কিন্তু সেম, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, কিন্তু তারা তো ওগুলো সমস্ত রকম রেসপন্সিবিলিটি নিতে পারবে না। যদি পয়সার ব্যাপারে বলা হয়, মানে আর্থিক ব্যাপারে, সে ব্যাপারে কিন্তু উন্নত দেশগুলোই বেশি তারা ইনভেস্ট করতে পারবে, উইকার দেশগুলো তো ইনভেস্ট এমন কিছু করতে পারবে না। তাই বলছি কমন থাকবে কিন্তু ডিফারেন্সিয়েটেড, আলাদা আলাদা কিন্তু রেসপন্সিবিলিটি, তাই দায়িত্ব হবে, ঠিক আছে। যারা উন্নত দেশ তাদের কিন্তু রেসপন্সিবিলিটি বেশি নিতে হবে, আর যারা কম উন্নত দেশ তাদের রেসপন্সিবিলিটি তুলনামূলকভাবে কম হবে। তো এই কথাগুলো কিন্তু এনশ্রাইন্ড ইন ক্লাইমেট টক্স, এটা কিন্তু প্রোটেক্টেড আছে বা ইস্টাবলিশ আছে ক্লাইমেট টক্সে, মানে ক্লাইমেট ব্যাপারে যে আলোচনা হয়েছিল সেখানেও কিন্তু এই একই কথা বলা হয়েছে, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, ঠিক আছে। আন্ডার দিস মানে এর অধীনে, কান্ট্রিজ মাস্ট হ্যাভ আ কমন টার্গেট, বলছে দেশগুলোর কিন্তু একটা থাকবে, মাস্ট হ্যাভ অবশ্যই থাকবে একটা কমন টার্গেট, একটা সাধারণ টার্গেট থাকবে, মানে সবার একই টার্গেট থাকবে। বাট কিন্তু ওই সমস্ত কান্ট্রিজ মোর প্রিভিলেজড, ঠিক আছে, যেগুলো বেশি প্রিভিলেজড, বেশি উন্নত, বেশি মানে যাদের আর্থিক ফিনান্সিয়াল দিক দিয়ে বলো বা পাওয়ারের দিক দিয়ে বলো, সব কিছু যারা বেশি প্রিভিলেজড রয়েছে, ঠিক আছে, মাস্ট সাপোর্ট, তাদেরকে সাপোর্ট করতে হবে আদার্স, অন্যদেরকে, অর্থাৎ অন্য দেশগুলো সাপোর্ট করতে হবে যারা বেশি উন্নত তাদেরকে। টেক অন স্ট্রিকার, ঠিক আছে, স্ট্রিক্টার টার্গেটস দেমসেলফ, এবং তাদেরকে কিন্তু আরও কড়া কিন্তু লক্ষ্য তাদেরকে নিতে হবে। টেক অন মানে দায়িত্ব নেওয়া, তো আরও বেশি কড়া দায়িত্ব তাদেরকে কিন্তু নিতে হবে, ঠিক আছে। ইন দ্য ইয়ার দ্যাট দ্য প্লাস্টিক ট্রিটি ওয়াজ মুটেড, মানে ইন দ্য ইয়ার মানে সালে, কোন সালে, দ্যাট দ্য প্লাস্টিক ট্রিটি ওয়াজ মুটেড, মানে প্লাস্টিক ট্রিটি অর্থাৎ প্লাস্টিক রিলেটেড যে একটা অ্যাগ্রিমেন্ট সেটা কিন্তু মুটেড করা হয়েছিল, অর্থাৎ আলোচিত হয়েছিল, ডিসকাসড হয়েছিল, ঠিক আছে। ওয়াজ মুটেড বলতে এখানে ওয়াজ ডিসকাসড, মুট মানে ডিসকাস করা, কোনো কিছু আলোচনা করা, তো প্লাস্টিক ট্রিটিকে কী করা হয়েছিল, ডিসকাস করা হয়েছিল, ঠিক আছে, এমন একটা সালে, সেটা হচ্ছে 2022 সাল, কত সালে, 2022 সালে। ইন্ডিয়া ব্রট ইনটু ইফেক্ট, সেই সময় কিন্তু ইন্ডিয়া কী করেছিল, ব্রট ইনটু ইফেক্ট, ব্রিং সামথিং ইনটু ইফেক্ট মানে বা ব্রিং ইনটু ইফেক্ট মানে কোনো কিছু কার্যকারী করা বা লাগু করা, তো ইন্ডিয়া লাগু করেছিল দ্য প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট রুলস, তো এই প্লাস্টিক রিলেটেড একটা ম্যানেজমেন্ট কীভাবে করবে তার ব্যাপারে একটা অ্যামেন্ডমেন্ট রুলস এনেছিল 2021 সালে। দ্যাট ব্যান্ড
যেটা কিন্তু ব্যান্ড করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল 19 ক্যাটেগরিজ অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মানে 19টা ক্যাটেগরি যেটা একবার ইউজ করা যে সমস্ত প্লাস্টিক, মানে প্লাস্টিক যেগুলো একবার ইউজ করে বাদ দিতে হবে সেই সমস্ত প্লাস্টিকের কথা বলা হয়েছে। ইট হাউ এভার ডাজ নট ইনক্লুড, ঠিক আছে, ইট বলতে এটা, ডাজ নট ইনক্লুড অর্থাৎ ইনক্লুড করেনি, যুক্ত করেনি। হাউ এভার বলতে তথাপি বা যদিও, মানে তথাপি বলতে পারি বা তবুও, ঠিক আছে, বা যাই হোক এটা কিন্তু ইনক্লুড করেনি প্লাস্টিক বোতল, প্লাস্টিক যে বোতলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনক্লুড করেনি, যুক্ত করেনি। ইভেন দোজ লেস দ্যান 200 ml, যেগুলো 200 ml এর নিচে যে বোতলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনক্লুড করা হয়নি। অ্যান্ড মাল্টি লেয়ার্ড প্যাকেজিং বক্সেস, এবং যেগুলো বহু লেয়ার করা স্তরের প্যাকেজিং বাক্সগুলো রয়েছে, যেমন হচ্ছে অ্যাজ ইন মিল্ক কার্টুনস, যেগুলো যেমন মিল্ক কার্টুনে ব্যবহার করা হয় সেগুলোর কথা বলা হচ্ছে। মোর ওভার, তদুপরি ইভেন দ্য ব্যান অন সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেম, এমনকি যে ব্যান করা হয়েছিল সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেমগুলোর উপরে, অর্থাৎ একবার ব্যবহার করে ফেলে দেওয়া যে আইটেমগুলো, ইজ নট ইউনিফর্মলি এনফোর্সড ন্যাশনালি, ঠিক আছে, ন্যাশনালি। তো নট ইউনিফর্মলি মানে হচ্ছে সমরূপে কিন্তু এনফোর্সড করা হয়নি বা কার্যকারী করা হয়নি ন্যাশনালি, অর্থাৎ জাতীয়ভাবে, ঠিক আছে, সারা দেশ জুড়ে কিন্তু এরকম জাতীয়ভাবে এটা কিন্তু করা হয়নি, ঠিক আছে। ব্যান অন সিঙ্গেল ইউজের উপরে এটা কিন্তু ইউনিফর্মলি করা হয়নি, মানে সমরূপে কিন্তু এনফোর্স করা হয়নি। উইথ সেভারাল আউটলেটস, সাথে কি ছিল, কিছু আউটলেট বলতে বাজার, মার্কেট বা এখানে শপ বলতে পারি, কিছু শপ কিন্তু কন্টিনিউইং টু রিটেল দিস গুডস, কন্টিনিউ করে যাচ্ছিল এই রিটেল করতে বা বেচতে এই সমস্ত জিনিসগুলো। গুডস শব্দের অর্থ হলো জিনিসপত্র। GWD গুড মানে ভালো, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। GWDS শেষে এস যুক্ত করলে এটা কিন্তু নাউন হয়ে যাবে, এর তখন মানে হবে কোনো কিছু জিনিসপত্র, ঠিক আছে। দ্য গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ দ্য প্লাস্টিক পলিউশন, অর্থাৎ প্লাস্টিক পলিউশনের যে বৈশ্বিক জুড়ে ডিস্ট্রিবিউশন, মানে কোন দেশ কতটা পার্সেন্ট প্লাস্টিক পলিউশন করে, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন, এই যে ডিস্ট্রিবিউশন ইজ আনইকুয়াল, এটা কিন্তু সমান নয়, ঠিক আছে, অসমান। উইথ ব্রাজিল, চায়না, ইন্ডিয়া অ্যান্ড দ্য US রেসপন্সিবল ফর 60% অফ দ্য প্লাস্টিক ওয়েস্ট। সাথে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল, চায়না, ইন্ডিয়া, দ্য ইউএস হচ্ছে দ্য ইউনাইটেড নেশন, এর আগে কিন্তু দ্য আর্টিকেল এসে, কারণ আমরা জানি যদি ইউনাইটেড ছোটো স্টেট জুড়ে একটা স্টেট তৈরি হয়, মানে দ্বীপপুঞ্জ বলতে পারি, সেরকম যদি হয় দ্বীপপুঞ্জ, তার আগে কিন্তু দ্য আর্টিকেল ইউজ হয়, ঠিক আছে। রেসপন্সিবল, এই সমস্ত দেশ রেসপন্সিবল রয়েছে 60% অফ প্লাস্টিক ওয়েস্ট, সেই সমস্ত প্লাস্টিক ওয়েস্ট বা বর্জ্য তৈরি হচ্ছে তার 60% কিন্তু এই সমস্ত দেশ থেকে আসছে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট, একটা রিপোর্ট অনুযায়ী বাই দ্য নন প্রফিটেড EA, অর্থাৎ আর্থ অ্যাকশন। তো এই আর্থ অ্যাকশন বলে একটা নন প্রফিট EA একটা সংস্থা বলতে পারি বা কোম্পানি বলতে পারি, তার দ্বারা কিন্তু যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী এটা বললো 60% যে এই সমস্ত দেশগুলো মানে হচ্ছে দূষণ প্রডিউস করে, ঠিক আছে। মাচ লাইক মানে জাস্ট ওরকম, মাচ লাইক হাউ ট্রানজিশনিং অ্যাওয়ে ফ্রম ফসিল ফুয়েল, বলছে যে ফসিল ফুয়েল থেকে যদি ট্রানজিশন অ্যাওয়ে মানে একটা স্টেট থেকে আর একটা স্টেটে রূপান্তরিত হওয়া বা চেঞ্জ হওয়া, ঠিক আছে, পরিবর্তিত হওয়া। যেমনভাবে ট্রানজিশন অ্যাওয়ে করা হয়, অর্থাৎ ফসিল ফুয়েল থেকে যদি ট্রানজিশন অ্যাওয়ে করা হয়, অর্থাৎ ওখান থেকে যদি কোনো জায়গায় ট্রান্সফার করা হয় বা রূপান্তরিত হয় বা চেঞ্জ হয়, ফসিল ফুয়েল থেকে আমরা যদি রিভার্স দিকে অন্যদিকে মুভ করি, তাহলে এটা কিন্তু ইনভাইটস করে, আমন্ত্রণ জানায় ইটস ওন চ্যালেঞ্জের, নিজস্ব কিন্তু চ্যালেঞ্জগুলোকেই আমন্ত্রণ জানায়, মানে আরও চ্যালেঞ্জ বেড়ে যায়। প্লাস্টিক পলিউশন ক্যানট বি এন্ডেড, প্লাস্টিক পলিউশনগুলো কিন্তু এন্ড করা যাবে না, খতম করা যাবে না বাই মেয়ারলি সাইনিং ট্রিটিস, বলছি শুধুমাত্র টিটি বা অ্যাগ্রিমেন্টে সাইন করার দ্বারাই কিন্তু প্লাস্টিক পলিউশনগুলোকে শেষ করা যাবে না। দেয়ার নিডস টু বি মাচ গ্রেটার ইনভেস্টমেন্ট, এখানে প্রয়োজন রয়েছে কি আরও বেশি কিন্তু ইনভেস্টমেন্ট প্রয়োজন রয়েছে, বিনিয়োগ প্রয়োজন ইন অল্টারনেটিভ প্রোডাক্টস, যে সমস্ত বিকল্প প্রোডাক্ট রয়েছে সেগুলোতে, ঠিক আছে। অ্যান্ড এবং মেকিং দেম অ্যাফোর্ডেবল, এবং এগুলোকে অ্যাফোর্ডেবল করতে হবে সবার জন্য, যেন সবাই যেন এটা সামর্থ্য হয় কেনার জন্য, তো অ্যাফোর্ডেবল করতে হবে বিফোর রিয়েলিস্টিক টার্গেটস, মানে রিয়েলিস্টিক টার্গেটস কী করা হবে আর ডিসাইডেড আপন, মানে রিয়েলিস্টিক বা বাস্তবিক টার্গেটগুলোকে কিন্তু ডিসাইড হওয়ার পূর্বে, অর্থাৎ সিদ্ধান্ত নেবার পূর্বে, ঠিক আছে, বাস্তবিক যে সমস্ত টার্গেট নেওয়া হয়েছে সেসব টার্গেটগুলো কিন্তু ডিসাইড হওয়ার আগে কিন্তু এগুলোকে কী করতে হবে,
এগুলো কিন্তু সবার জন্য অ্যাফোর্ডেবল করতে হবে, ঠিক আছে। আর ইনভেস্টটা কিন্তু আরও বাড়াতে হবে, এই কথাই বললো এখানে। আশা করি আজকের লেসনটা বুঝতে পেরেছো। পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।